হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। বলো গুড মর্নিং। এখন কি করছো? দুধ বিস্কুট খাচ্ছ? তো অনেকজন এখানে খাচ্ছি দুধ বিস্কুট, আর আমাদের চা হয়ে গেছে, আমরা খাবো চা। ওরা কিন্তু আজকে স্কুলে যায়নি, মানে ঘুম থেকে উঠতে পারেনি। আচ্ছা, ঠান্ডা হলে আস্তে আস্তে খাবে, ঠিক আছে? দুধটা গরম, একটু ঠান্ডা হোক তারপরে খাবে। আর ওরা এসে ওইখানে ওই যে খেলনা নিয়ে বসে গেছে, খেলনা নিয়ে বসে এখন খেলছে। খেলো, খেলতে খেলতে দুধটা এসে কিন্তু খেয়ে নেবে, দুধটা যেন না পড়ে এখানে, ঠিক আছে উজান? খেয়ে নাও। তো গাইস দেখো, অনিকারুজনের জন্য আমি এখন রান্না করব। তো ওরা আজকে সয়াবিন খাবে বলেছিল, তাই জন্য ছোট সয়াবিনগুলো কিনে নিয়ে এসেছি। তো কিনে নিয়ে আর ভেবেছিলাম মানে ওই বাড়ি গিয়েই রান্না করব। ওই বাড়ি গিয়েছিলামও, হঠাৎ বাবা ফোন করলো উদিতকে, বললো তুমি কোথায়, আমার খুব মাথা ঘোরাচ্ছে, একটুখানি চেম্বারে এসো। তো বাবা কোর্টে তো গেছিলোই, তো উদিতকে বললো আমাকে তাহলে ওই বাড়ি ছেড়ে দে, অনিকারুজন যেহেতু এই বাড়িতে ছিল। তো আমি চলে এলাম, উদিত গেল বাবাকে আনতে, ডাক্তারখানায় যাবে। এই যে সয়াবিনগুলো আমি সেদ্ধ করে নিয়েছিলাম, আলু আর সয়াবিনটা একসাথে সেদ্ধ করেছিলাম। একটু পটল কেটেছি, পেঁয়াজ আদা রসুন বেটে নিয়েছি, পেঁয়াজটা কেটে নিয়েছি, আর এর মধ্যে দেবো একটু ক্যাপসিকাম, টমেটো, ব্যাস এইটুকু দিয়েই রান্নাবান্না করব। তো এদিকে প্রথমে পটলগুলো আমি ভেজে নিচ্ছিলাম। সয়াবিন আর আলু যেহেতু সেদ্ধ করা, ওই জন্য বেশি ভাজতে লাগবে না। পটলগুলো একটু ভেজে নিচ্ছিলাম, তাড়াতাড়ি করে রান্না করব, খুব বেশি দেরি করলে হবেও না। তো যাই হোক, হঠাৎ করে এবারে উদিত বলল যে বাবার প্রেশার ফল করেছে হঠাৎ করে, একদম খুবই মানে খারাপ জিনিস। তোমাদেরকে কি বলবো, আর কিছু মানে অতটাও ডিটেলস আমি শেয়ার করি না এখন। তো যাই হোক, বাবাকে নিয়ে এখন সবসময় আমরা সবাই টেনশনের ভেতরে থাকি। আর উদিত নিয়ে বেরিয়েছে, তারপরে বলল যে টেস্ট ফেস্ট করে তারপরে আবার আসবে। ততক্ষণে আমি অনিকারুজনের রান্নাটা করছিলাম। তো এই বললাম তোমাদেরকে, পটলগুলো ভেজে নিচ্ছি আগে। আর অনেকদিন যাবত না ভিডিও করা হয় না, সেইভাবে ভিডিও করতে পারিও না, অনেক রকম সমস্যা থাকে। তো যাই হোক, আর বেশ অনেক দিন হয়ে গেছে, মানে ওই বাড়িতে রাত্রেবেলা করে যাই, সকালবেলা উঠে চলেও আসি। অনেক রকম প্রবলেম লাইফে চলে, যেগুলো কোনো দিন সমাধান হবেও না। তো এই হচ্ছে ব্যাপার, অনেক রকম সমস্যা রয়েছে। তো দেখা যাক কি হয় এখন। পটলগুলো লবণ আর হলুদ দিয়ে আমি ভেজে নিচ্ছি। আর মানে সব কিছুর মধ্যেও সমস্যা চললেও কিছু করার নেই, আর কোনো কিছু হলেও কিছু করার নেই, কারণ আমারও তো সময় নেই। সময়টা হচ্ছে যেভাবে হোক অনিকারুজনকে বড় করতে হবে, এটাই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, দেখো এদিকে পটলগুলো আমি ভেজে নিচ্ছি, আর খুব বেশি ভাজবো না, অল্পই ভাজবো, মানে একদম কড়া করে ছাঁকা তেলে তুলবো না, অল্প অল্প তেল দিয়ে আমি ভেজে নিচ্ছিলাম। তারপরে দেখো, একদম ছোট দানার যে সয়াবিনটা রয়েছে, এটা না অনিকারুজন খেতে খুব ভালোবাসে। তো জল ঝরিয়ে নিয়েছিলাম, দিয়ে আর লবণ আর হলুদ দিয়ে ভালো করে একটুখানি ভেজে নিচ্ছিলাম। সয়াবিনটা ভালো করে ভেজে নিয়ে তারপরে আমি আলুগুলো একটুখানি মানে তুলে নেবো আর কি, তেলে একটুখানি নেড়ে নিয়ে। তারপরে তেলের মধ্যে দিয়ে দিয়েছিলাম চিনি, আর গোটা গরম মশলা টশলা কিচ্ছু দেবো না, চিনি দিয়ে তারপরে দিয়েছিলাম একটুখানি পেঁয়াজ, তারপরে দিলাম লবণ হলুদ। আজকে একটু অন্যভাবেই মানে সব রকম সবজি টবজি দিয়েই রান্না করছি, ক্যাপসিকাম এই বাড়িতে অনেক রয়েছে তাই জন্য সেটাই দিচ্ছি। মা তাই বলছিল, বলে এই দেখো আগের দিনের ঘুগনিটা ছিল, সেটা গরম করেছে মা, আমি আর মা খেয়েছি, উদিত তো আসেনি এখনো। ব্যাপারটা হচ্ছে মানে মা বলছিল এখানে মাছ রয়েছে, কই মাছ রয়েছে জ্যান্ত, তারপরে মাছ নিয়ে এসেছিল আমাদের বাগান বাড়ি থেকে, মাছ ধরে এনেছিল কাতলা মাছ, সেগুলোও রয়েছে, কিন্তু আমি সেগুলো রান্না করিনি, ওরা সয়াবিন খাবে বলেছে তাই সয়াবিন রান্না হচ্ছে। তো এই যে দেখো, সব কিছু দিয়ে দিলাম, পেঁয়াজ, তারপরে আদা রসুন বাটা, ক্যাপসিকাম, টমেটো, সব কিছু দিয়ে লবণ দিয়ে হলুদ দিয়ে আমি ভালো করে এখন মশলাটাকে কষিয়ে নেব। একটু জিরে গুঁড়ো দিলাম, ধনে গুঁড়ো দিলাম, গরম মশলার গুঁড়োটা তেমন ছিল না, আগের দিন আমি একটু বানিয়ে রেখেছিলাম, গোটা জিরে, গোটা ধনে, তারপরে জয়িত্রী, ওগুলো দিয়ে একটা মশলা করে রেখেছিলাম ড্রাই রোস্ট করে, সেটা অল্প পরে ছড়িয়ে দেবো। উদিত বলেছিল খাবে এই তরকারিটা, কিন্তু সেটা আর পরে ওরা খাওয়া হয়নি, আমি রাত্রেবেলাও নিয়ে যেতে ভুলে গেছিলাম। যাই হোক, আজকে ছোটো মতো ভিডিও একটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম,
বেশি কিছু শেয়ার করতে পারিনি। বললাম বাবাকে নিয়ে আমরা খুব টেনশনে রয়েছি আর চারিদিকে চলছে। আর বোন এদিকে চলে এসছে সয়াবিন খাওয়ার জন্য। ও ছোটো থেকেই সয়াবিন লবণ হলুদ দিয়ে ভাজা শুরু করলেই ও খেত ছোটো থেকে, এখনও খায়। আর তোমরা তো জানোই বোন এখন স্কুলের আন্টি হয়ে গেছে। অনেক আরোজনকে আমি এখন পাঠাইনি আজকের, তো বোন তো স্কুল করে চলে এসছে, তারপরে আমরা এসছি। একটু পুদিনা পাতাও ছিল বাড়িতে, ওই জন্য দিয়ে দিলাম পুদিনা পাতা খানিকটা, তাহলে খুব ভালো স্মেল হবে একটা। সব সময় একই রকম স্মেল তো ভালো লাগে না, ওই জন্য একটু দিয়ে দিলাম কষানোর সময়। সব কিছু দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে এবার দিয়ে দেবো পরিমাণ মতো জল, দিয়ে লবণ আর চিনিটা দেখে নেবো। একটু চিনি দেবো স্বাদের জন্য, আর লবণটা চেক করে নিই, তারপরে হচ্ছে তোমার তরকারি নামিয়ে দেবো। তো এই যে পরিমাণ মতো জল দিয়ে দিলাম, দিয়ে এবার তরকারিটা ফুটতে থাকুক। তারপরে রেডি হয়ে গেলে অনেক আরোজনকে স্নান করাবো, স্নান করিয়ে তারপরে ওদের ভাত খাওয়াবো। তারপরে স্কুলের কাজ রয়েছে, সেগুলো আবার করাতে হবে। তো এই হচ্ছে এখন ব্যাপার, মানে সব কিছুর ওদের যদি আমি স্কুলে নাও পাঠাই, স্কুলের কাজগুলো সব করিয়ে নিতে হয়। তো গাইস দেখো আমার তো রান্না কমপ্লিট হয়ে গেছে। এদিকে অনিকা রুজান কিন্তু এখন মাজা খাচ্ছে। কি এনে দিয়েছে মাজা বলো? বাবা এনে দিয়েছে। তো আমরা এই বাড়ি চলে এসেছি, ওই বাড়িতে গেছিলাম রান্না করতে, কিন্তু ওই বাড়িতে যাওয়ার সঙ্গে সঙ্গে গিয়ে বলো দাদার শরীর খারাপ, তাই জন্য এখন ডাক্তারখানায় যাচ্ছে। হ্যাঁ বাবা এখন ঘুরে এসছে, আবার যাবে ডাক্তারখানায়। তুই কিছু বলবি উনা? তুই কিছু বলবি? বলবি না? মাজা খাচ্ছিস, খেয়ে না, এবার স্নান করে ভাতু খেয়ে নেবে, ঠিক আছে? সোয়াবিন দিয়ে ভাতু খাবে এবার নিতে একটু টাকা, তাই তো। গাইস দেখো তোমাদেরকে তো বললামই, মা আর উদিত মিলে বাবাকে নিয়ে ডাক্তারখানায় গেছে। একবার গেছিলো, আবার এসছে, এসে আবার গেল। আর ওদেরকে আমি এর মধ্যে স্নানটাও করিয়ে দিলাম, জামা কাপড় পরিয়ে দিয়েছি। আর এই যে ওদের জন্য আমি ভাত এখন মাখছি, ভাত খাওয়াবো ওদেরকে। ছোট ছোট সোয়াবিন খেতে ওরা খুব ভালোবাসে, আজকে সোয়াবিন খাবে বলেছিল। তো রান্না তো তোমরা দেখেইছো, ওই জন্য রান্নাটা ভালো করে, মানে ভালো পিকচার কোয়ালিটি হয়নি, কারণ আমার OnePlus-এর ফোনটা তো বেশি লাইট ছাড়া ভালোভাবে শো করে না, ভালোভাবে কালার শো করে না। যাই হোক, এই যে পটল দিয়ে, আলু দিয়ে, ক্যাপসিকাম দিয়ে সুন্দর করে ছোট্ট ছোট্ট সয়াবিন, পুদিনা পাতাও দিয়েছি একটু ফ্লেভার হবে, টমেটো দিয়েছি, পেঁয়াজ আদা রসুন দিয়েছি, দিয়ে একদম হালকা পাতলাই করেছি, খুব বেশি কিছু করিনি। একটু জয়িত্রীর গুঁড়ো দিয়েছিলাম, সেটা শেয়ার করা হয়নি। এই দেখো অনেক আরোজন খুব সুন্দরভাবে কিন্তু খেয়ে নেবে। খেয়ে নিয়ে ওরা আজকে একটুখানি স্লিপে যাবে বলেছে, মানে পার্কে। কেমন হয়েছে? ভালো হয়েছে? থ্যাংক ইউ বাবা। ভালো হয়েছে বাবু, ভালো হয়েছে। চলো তাহলে তাড়াতাড়ি করে ওদেরকে খাইয়ে নি। টাটা টাটা দাও বাবারা। তো গাইস দেখো মা বাবা উদিত চলে এসছে ডাক্তারখানা থেকে, আর আমরা এখন দোকানে গেছিলাম। আমার কাকু ওখানে বস, ওখানে কি বস। তো আমার কাকু এসেছিলো, চাটা করে দিয়েছি। অনেকজনকে আইসক্রিম খাওয়ার টাকা দিয়ে গেছে, ওই জন্য ওরা আইসক্রিম কিনতে এসেছিলো, সেটা আর ভিডিও করিনি। যাই হোক, এদিকে অনেক আরোজন কিন্তু আইসক্রিম খাচ্ছে, এখন পার্কে এসছে, একটুখানি খেয়ে নিয়ে স্লিপে এখানে চড়বে, চড়ে বাড়ি চলে যাবে, তাই তো। আর উদিত সবে গেল স্নান করতে, খেতে। স্নান করে খেয়ে বাবা ব্যাগ আনলে আমরা স্কুলের কাজ করে নেবো, ঠিক আছে? ঠিক আছে। স্টুডেন্টরা কিন্তু ডেলি স্কুলে যায় না, আন্টি কিন্তু এখন ডেলি স্কুলে যায়। হ্যাঁ তো মিমি আন্টি হয়ে গেছে, ঠিক আছে। খেয়ে নাও, খেয়ে নিয়ে তারপর স্লিপ করবে। আমাদের মিমির নাম জানো? মিতু। ওটা তো ডাক না। গাইস দেখো অনেক আরোজনের কিন্তু স্লিপ চড়া কমপ্লিট, এবার ওরা বাড়ি যাচ্ছে, তাই তো। দুই ভাই হাত ধরে, হ্যাঁ টাটা দিতে হবে না, আমি পিছন থেকে করছি, পিছনে দেখা যাচ্ছে। চলো সাইডে যাও। তো চলো আমরা এখন বাড়ি যাব। উদিত আসলে বই খাতাগুলো নিয়ে তারপরে ওরা কাজ করবে, তাই না? চলো বাড়ি চলে যাই। সুন্দর ওয়েদার, কি সুন্দর ওয়েদার। স্লিপ থেকে এসে অনেক আরোজন কিন্তু খেলা করছিল, ওখানে বসেছিল। আমি যেই বলেছি পড়তে বস, ওদের কান্না শুরু হয়ে গেছে। এই যে বাবার সাথে দেখো বাবাকে আদর করছিল দুজন মিলে। খুবই শরীরটা খারাপ বাবার, তোমরা দেখতেই পাচ্ছ। যাই হোক, আমি ওই জন্য বেশি দেখাই না এখন।
আর অনেকের সাথে আমার কি একটা নিয়ে তর্ক হচ্ছিল, তাই জন্য ওকে বলছিলাম চুপচাপ বস, নাহলে কিন্তু তুই এক্ষুনি বকা শুনবি। তো যাই হোক, এইভাবেই ওদেরকে সামলাতে হয়, কিছু করার নেই। আর অনেক দেখো ওর দাদার কোলে ঢুকে গেছে। আর এখানটায় হচ্ছে অনেক আরও যান পড়তে বসেছিল, একটুখানি করে লেখাচ্ছিলাম, সমস্ত বই খাতা তো ছিল না, তো এই খাতাটায় অনেকের লেখা হয়ে গেছে 3 লাইন। উজানকে বলেছি এবার উজান তুই লেখ, ও 3টে করে লিখবে, তুই 3টে করে লিখবি বলে উজানকে লিখতে দিয়েছিলাম। আর আমি পড়ালাম এতক্ষণ, পড়াশুনো বই না হলেও চলে, ফোনে থাকে। তো যাই হোক, ওদের হাফিয়ালি এক্সাম খুব তাড়াতাড়ি আবার হবে, দেখতে দেখতেই দিন চলে আসবে, ওই জন্য চলো ওরা একটুখানি ওদের পড়িয়ে নিই, তারপরে ওদের দেখি অল্প একটুখানি ছাতু খাওয়াবো। ছাতু অল্প রয়েছে, ছাতু টাতু কিনতে হবে ওদের খাবারগুলো। তো চলো ওরা তাড়াতাড়ি করে পড়াশুনো করে নিক, তারপরে আবার দেখা হবে। এখন অনেক গুজরাটের টিফিন রেডি হয়ে গেছে, আর ওদের মা ওদেরকে টিফিন খাইয়ে দিচ্ছে। আগের ভিডিওগুলো কালকে দেখছিলাম, আর অনেক গুজরাট ভালো ছেলে হয়ে টিফিন খেয়ে নিচ্ছে, পড়াশুনো করে নিয়েছে, মারও খেয়ে নিয়েছে, এইবারে খাবার খাচ্ছে। আর হ্যাঁ কি হয়েছে, বাবা নড়েছে তো, বাবা মাথা আর এই যে দেখো অনেকের এই উজানের চোখে অনেক মাথা দিয়ে মেরেছিল, এই যে চোখটা পুরো কালো হয়ে গেছে। পড়া হয়ে গেছে, পড়েছিস? বল বন্ধুদের বল, বল পড়েছি না, ওখানে লিখেছি। না, বন্ধু কারা? স্কুলে যারা যায় তারা বন্ধু, এখানে আঙ্কেল আন্টিরা দেখে, বলো দাদু দিদুনরা দেখে, তাই তো। এদিকে তাকাও, আমরা ভিডিও করছি, সেটার দিকে তাকাও তোমরা, তারপরে ওগুলো করবে। বলে হাই গাইস। অনেক একটু অনেক তো অনেক উজান তো আবার সেই অনেক উজান তো ক উচ্চারণ পারতো না, দেখো ক খ গ তারপর খ ম উজান বলে দে। উজান ওদিকে বল, বাবার দিকে তাকিয়ে, ফোনের দিকে। ট ঠ বাচ্চা ঠ চিন্তা অনেক ক উচ্চারণ ভুলে গেছে। এখন অনেক আর উজানকে সন্ধ্যেবেলা ছাতু খাওয়াচ্ছি, না ওই ছাতু শুধু চিনি দিয়ে গাইস সন্ধ্যাবেলা ছাতু খাওয়াচ্ছে, চিল্লে চিল্লে গলা খারাপ করেছে, 2 দিন পর হসপিটালে যাবে, একটু দেখা করতে ডাক্তারের সাথে, গলা ঠিক করতে। টাটা। কি রে, নিগুজানকে ছাতু খাওয়ানো হয়ে গেছে, মা এখন চা করে দিল আমার আর উদিতের জন্য। চলো চাটা খেয়ে নিই, তারপরে আমরা চলে যাব ওই বাড়ি, তারপরে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। তো গাইস দেখো আমরা এখন চলে যাব ওই বাড়ি। শশাটা খা, ওরম ভাবে হাতটা ধরে আছিস কেন? জামাই কি তোর? তো অনিকা রুজানকে এখন দিদা ডিম সেদ্ধ দিয়েছে, শশা দিয়েছে, সেগুলো খাচ্ছে। সন্ধ্যাবেলা টিফিন করা হয়ে গেছে। তো এখন কটা বাজে কে জানে, 9:55। এই যে 9:55 বাজে। চলো আমি খাচ্ছি একটু পরে, চলো আমি 1 কামড়ই খাবো। আমি খাবো। খাও, ওই সবাইকে দেখাও তো কেমন কুসুম। ওখানে দাঁড়াও, ওখানে দাঁড়াও, শশা থাক থাক থাক, তুমি খেয়ে দেখাও, ডিমটা একটু খেয়ে দেখাও। এক জায়গায় দাঁড়িয়ে খেতে বললাম তো। ঠিক আছে চলো। এই দেখো আমরা বাড়ি চলে এসেছিলাম, আর আমার এই লেহেঙ্গাটার ব্লাউজ পিসগুলো দেখছিলাম। আর প্রচণ্ড জোরে ঝড় হচ্ছিল আমাদের এখানে, সেরকমভাবে হয়তো তোমরা বুঝতে পারছো না, মেঘ ডাকছিল প্রচণ্ড পরিমাণে, বিদ্যুৎ তো চমকাচ্ছিলই। আর জানলাগুলো চারিদিকে হাওয়ায় একদম, পর্দা জানলা দরজা সব মানে খাটাং খাটাং করে আওয়াজ হচ্ছে। তো যাই হোক, এবারে অনিকা রুজানকে খাওয়াবো, একটুখানি বসে আছি, ওরা একটু ফোনে বেবি দেখছে, দেখে নিই তারপরে খাওয়াবো ওদেরকে। তো এটা এখন বসে বসে দেখছিলাম। কোল্ড ড্রিঙ্কসটা ছিল, জল মিশিয়েছি অল্প করে, ঠিক আছে, ওর ভিতরে না চিনি দিয়েছি জানিস, সঙ্গে সঙ্গে খাওয়া সোডার মতো উঠলে উঠেছে কতটা, চিনি দিলে উঠে যেন বলবো আমি খাইয়ে দিই, আমি তো জলটা বিল দেবো না। আর দুটো ভাত দে। ডিম শশা খেয়ে এসছি, সবজি আছে ওদের মধ্যে, পটল আলু। তাহলে আর ডিম দিস না, দুটো ডিম শশা সেদ্ধ খেয়েছে। দুটো ডিম দিতেই হবে ওদের, একটা ডিম ওদের হবে না রে, আজকে বলে দিয়েছে আমার। এটা বলে নি
খেয়ে নাও। চলের মাথায় অনেকজনের ডিম ভাজা করে নিয়ে চলে এসছে ও। আর অনেকজন কিন্তু আজকে একারা খাচ্ছে, তাই না? আগে একটু ভাতটা খেয়ে নে, মা ডিমটা ভেঙে দেবে, কেটে দেবে। ঝড় উঠেছে, আস্তে আস্তে খা, আস্তে আস্তে খা। মাথা নিচু করে ভাতটা শেষ কর আগে। খুব গরম, ও ডিমটা অনেকক্ষণ ধরে কাটার চেষ্টা করছে কিন্তু কাটতে পারছে না। আচ্ছা মা আসুক, কেটে দেবে। ভাত খেতে থাক উজান, তুই ভাত খেতে থাক। কেমন কত বড় হয়ে গেছে, খেয়ে নাও। 2 হাত দিয়ে নয়, 1 হাত দিয়ে কাটতে হয়। বাবা ও পেরেছো, খাও। খেয়ে নাও তোমরা।